গাইবান্ধা জেলার সদর উপজেলা নিয়ে গঠিত জাতীয় সংসদের ৩০ ও জেলার ২ নম্বর আসনে বইছে ভোটের হাওয়া। প্রায় ৪ লাখ ভোটারের এই আসনটির পাড়া মহল্লার চষে বেড়াচ্ছেন বিএনপি ও জামায়াতের প্রার্থীরা। শিক্ষা, স্বাস্থ্য, সড়ক যোগাযোগ ও উন্নয়ন কর্মসংস্থানের প্রতিশ্রুতিকে গুরুত্ব দিচ্ছেন ভোটাররা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গাইবান্ধা ২ আসনের আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন মোকাররম হোসাইন। মোকাররম, গাইবান্ধা ২ আসনের নির্বাচনের আমেজ কেমন দেখছেন এবং ভোটারদের সেখানে চাওয়া পাওয়া নিয়ে কি কি দাবি জানাচ্ছেন জানাবেন। যদিও গাইবান্ধায় ৫টি সংসদীয় আসন রয়েছে, তার মধ্যে সদর উপজেলা নিয়ে গঠিত এই ২ আসন। এখানে বিএনপি এবং জামায়াতের দুজন প্রার্থী শক্তিশালী এবং এখানে শক্ত প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে। প্রার্থীরা নিজ দলের ইশতেহার এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন। এখানকার ভোটাররা প্রত্যাশা করছেন শিক্ষা, স্বাস্থ্য এবং সড়ক যোগাযোগ পথের উন্নয়ন যে প্রার্থীরা করবেন তাকেই এবার নির্বাচনে তারা বেছে নেবেন। তবে এই ৫টি আসনের মধ্যে সদর ২ আসন বাদে বাকি ৪টি আসনেও প্রার্থী এবং ভোটাররা সক্রিয় ভূমিকা পালন করছেন। এখানকার ৫টি আসনের মধ্যে প্রত্যেকটিতেই এককভাবে বিএনপি এবং জামাত প্রার্থী দিয়েছে। এর মধ্যে ২টি আসনে এনসিপির কেন্দ্রীয় কমিটির একজন নেতা এবং জাতীয় পার্টির মহাসচিব তাদের প্রতিদ্বন্দ্বিতা করবার কথা রয়েছে। অর্থাৎ এখানে বিএনপি জামাতের বাইরেও ইসলামী আন্দোলন, জাতীয় পার্টি, এনসিপি তাদের দলের সাংগঠনিক কাঠামো এবং শক্তি অনুযায়ী এখানে ভোটের প্রস্তুতি গ্রহণ করেছে। তবে আগামীকালকে পর্যন্ত জোটবদ্ধভাবে নির্বাচনের সমীকরণ কোন দিকে যায় তার উপরে নির্ভর করবে যে কোন আসনে কোন প্রার্থী থাকছেন এবং কোন দলের প্রার্থীকে প্রত্যাহার করতে হচ্ছে। তবে প্রার্থী যারাই হোক, ভোটাররা বলছেন এখানকার স্বাস্থ্য সেবার উন্নয়ন, যোগাযোগের উন্নয়ন, বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, বিদেশি বিনিয়োগ আনা এবং ব্রহ্মপুত্র বিধৌত এই জনপদে যারা কৃষি বাণিজ্যিকীকরণের সুযোগ দিবেন তাদেরকেই ভোটাররা বেছে নেবে। ভোটারদের আরও একটি প্রত্যাশা হলো বিদ্যমান কাঠামোতে যেই বেকার সমস্যা দূরীকরণ, সেটি যদি সমাধানের জন্য বিদেশি বিনিয়োগে আকৃষ্ট করবার ব্যবস্থা করা যায় সেটি তাদের জন্য বড় ভূমিকা পালন করবে। কর্মসংস্থানের যে ঘাটতি আছে সেটি পূরণ করবার চেষ্টা ভোটাররা প্রত্যাশা করছেন প্রার্থীদের কাছ থেকে। একই সঙ্গে ভোটারদের কাছে প্রার্থীরা গিয়ে বাংলাদেশের যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে আগামী দিনে বাংলাদেশ কেমন হবে সেই রূপরেখা দিচ্ছেন এবং সেই রূপরেখা দিয়ে তাদের দিকে আসলে ভোটারদের মনোযোগ আকর্ষণের চেষ্টা করছেন। গাইবান্ধা জেলাটি রংপুর বিভাগের প্রবেশ মুখ। রংপুর বিভাগে প্রবেশ করতে হলে গাইবান্ধার উপর দিয়ে প্রবেশ করতে হয় এবং মহাসড়কের উপরে বিদ্যমান যে উপজেলাগুলো রয়েছে সেগুলোর যোগাযোগ ব্যবস্থা খানিকটা ভালো থাকলেও ভিতরের দিকে যে উপজেলা রয়েছে সাদুল্লাপুর, ফুলছড়ি, সাঘাটা এই উপজেলাগুলোর স্বাস্থ্য সেবার খুবই ভালো দশা রয়েছে। 4টি পৌরসভা রয়েছে, পৌরসভাগুলোতে জীবনযাত্রার মান নিম্নমুখী। বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে, ড্রেনেজ ব্যবস্থাপনা নিয়ে এখানকার জনসাধারণের ব্যাপক ধরনের আসলে হতাশা রয়েছে। যানবাহন বলতে এখানে শহরের ভিতরে ইজি বাইক এবং অটোরিকশার যে দৌরাত্ম্য সেটি বেড়েই চলেছে এবং যেগুলো যানজটের পরিস্থিতি সৃষ্টি করছে। সেই সঙ্গে সেই পরিস্থিতিগুলো নগরায়ন করবার ক্ষেত্রে, পরিকল্পনা বাস্তবায়ন করবার ক্ষেত্রে যেই প্রার্থীর যোগ্যতা এবং দক্ষতার অতীত ইতিহাস রয়েছে এবং ভবিষ্যতে প্রতিশ্রুতিগুলো বিশ্বাসযোগ্য তেমন প্রার্থীকেই ভোটাররা বেছে নেবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। একই সঙ্গে তিস্তা নদীর যেহেতু শেষ পয়েন্ট এই গাইবান্ধা, নীলফামারীর ভিতর দিয়ে ঢুকে তিস্তা গাইবান্ধা শেষ হয়েছে, যার কারণে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের যে একটি স্বপ্ন ছিল অঞ্চলের মানুষের সেটিও এখানে আসলে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে এবং প্রার্থীরা সেই ঘোষণাই দিচ্ছেন যে তিস্তা অববাহিকার জেলা হিসেবে গাইবান্ধা যেহেতু এখানে এসে ব্রহ্মপুত্রের সাথে মিশেছে, ব্রহ্মপুত্র এবং গাইবান্ধার যৌথ যে মিলনস্থল, সেখানে কিভাবে শিল্প বিনিয়োগ কেন্দ্রিক অর্থনীতি গড়ে তোলা যায়, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের একটা বড় অংশ যেন গাইবান্ধা থাকে, সেই ব্যাপারগুলো এখানকার ভোটের মাঠে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। জ্যোতিকা, আজ বিকেল 4:30টায় এখানকার শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দ এখন টেলিভিশনের বিশেষ আয়োজন ভোটারের ইশতেহারে যুক্ত থাকবেন। তারা এখানকার আশা আকাঙ্ক্ষা এবং প্রতিশ্রুতির কথাগুলো জানাবেন, সেটি দর্শকদের দেখবার আমন্ত্রণ জানাচ্ছি। এই ছিল গাইবান্ধা থেকে নির্বাচনের সবশেষ খবর। আম্রপালি, স্বাদে খাঁটি, গুণে ভরপুর, সবার পছন্দের প্রিমিয়াম শরবত।